রোজা তো আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেওয়ার একটা সুযোগ দিয়েছেন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। দুটি কারণে দুটি ওজরে রোজাকে ছেড়ে দেওয়া জায়েজ। তবে এই রকম জায়েজ না যে আপনি কোনোদিন রাখা লাগবে না, তা না, পরবর্তীতে আবার রেখে দিতে হবে। একটা হচ্ছে মারিদান, যদি কোনো মানুষ অসুস্থ থাকে। এখন এই অসুস্থতা কেমন? আমি বিড়ি খাই জম্মের খাওয়া, আমি সারাদিন বিড়ি না খেয়ে থাকতে পারি না, সেই জন্য আমি রোজা রাখলাম না, এরকম নাকি? আমি একটু পেটুক বেশি জম্মের খাওয়া খাই, আমার না খাইলে মাথা ব্যথা করে, না খাইলে আমি চোখে দেখি না, দুপুর যখন হয়ে যায় তখন আমি মানে জোহরের নামাজ পড়তে এসে দেখবেন অনেক মানুষ মুসাল্লিরা, হ্যাঁ কিছু যুবকও আছে, জোহরের নামাজ পড়তে এসে একেবারে চিৎপটাং হয়ে থাকে মসজিদে। কি হয়েছে জিজ্ঞাসা করে বলে রোজায় ধরছে, রোজায় ধরছে। কেন? না খেয়েছিল। তো রোজা তো কষ্ট হবে, না খেয়ে থাকা তো কষ্টে, এইটা তো আর খুব বেশি বর্ণনা করার দরকার হয় না। আবার অনেকে আবেগে আপ্লুত হয়ে বলে হুজুর আমি না খেয়ে রোজা রাখি, আমার কোনো কষ্টই হয় না। কেন রে ভাই? কষ্ট তো হবে, কষ্ট তো হবে, এইটার কষ্ট করার জন্যই তো রোজা। যে জিনিসটায় কষ্ট হবে না সেটা আবার রোজা হয় কেমনি? না খেয়ে থাকা নিঃসন্দেহে কষ্টে, নিঃসন্দেহে কষ্টের। এই জন্য আপনি অসুস্থ, কেমন আপনার এমন অসুখ হয়েছে, ডাক্তার বলেছে আপনি যদি এখন দৈনিক 3 বেলা ওষুধ সেবন না করেন ভাই আপনি তো মারা যাবেন, বা আপনি মারাত্মক ঝুঁকির ভিতরে পড়বেন। এরকম অনেক পেশেন্ট আছে না? আছে, 2 বেলা 3 বেলা ওষুধ সেবন করতে হয়। অথবা এমন অসুস্থ যে না খাইলে এই লোকটা একেবারে অল্প সময়ের ভিতরে ডেড হয়ে যাবে। তো ডাক্তার পরামর্শ দিবে যে আপনার কোনো অবস্থায় এই 11 ঘন্টা 12 ঘন্টা না খেয়ে থাকার কোনো অপশন নাই। ডাক্তার আপনাকে পরামর্শ দেবে, এবং সেই ডাক্তারটা অবশ্যই বিজ্ঞ দিনদার হতে হবে। ডাক্তার যদি এভাবে পরামর্শ দেয় তাহলে আপনি সেই রোজাটা ছেড়ে দিবেন। যখন আপনি পরবর্তীতে সুস্থ হয়ে যাবেন তখন আপনি এই রোজাটা আবার পরিপূর্ণ করে দিবেন। আপনি 30টা ছেড়ে দিয়েছেন, 30টা পরে আদায় করে নেবেন। 10টা ছেড়ে দিয়েছেন, 10টা আবার আদায় করবেন। মনে থাকবে ইনশাল্লাহ। নিজে নিজে মাস্টারি করে মুফতি হয়ে ফতোয়া দিয়ে নিজেকে অসুস্থ রুগী বানায় তারপরে আপনি আবার রোজা ছেড়ে দিবেন, এরকম করবেন নাকি? আবার আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। 2 নম্বরে আও আলা সাফার, ভ্রমণ করা অবস্থায়। আপনি যখন মুসাফির অবস্থায় থাকবেন তখন আপনার জন্য রোজা ছেড়ে দেওয়া জায়েজ। এখান থেকে আপনার যে কোনো একটা কাজে, গুরুত্বপূর্ণ কাজে চিটাগাং যেতে হবে, রওনা দিবেন কখন? মনে করেন যে সকাল 7টায়, আপনার পৌঁছাইতে সন্ধ্যা হয়ে